আমার মিষ্টি কুমড়া শাক, এই যে আমার আম্মার মিষ্টি কুমড়া শাক খুবই প্রিয়। আমার অত প্রিয় না, কিন্তু মার প্রিয় বলে আমিও লাগাই সব সময়। আর প্রচুর মিষ্টি কুমড়া হয়, মাশাআল্লাহ এত বড় হয় যে সবাই বিরক্ত হয়ে যায়, কেন এত বড় বড় মিষ্টি কুমড়া দাও। সো এবার মিষ্টি কুমড়া আমি টবে লাগালাম, কারণ আমার বেডে আর জায়গা নেই। বেডে শাক, শসা, মরিচ, বেগুন, টমেটো, লাউ, ঢেঁড়স, সিম, বেশ কয়েক প্রকারের সিম, এগুলো লাগিয়েই পেরে সব জায়গা শেষ। তাই মিষ্টি কুমড়াটা টবে লাগাতে হলো। ইটস ওকে, টবেও ভালো ফসল হয়। জানি না এগুলো কি ধরনের মরিচ, বাট গন্ধটা খুব কড়া, বোঝাই যাচ্ছে যে এটা ঝাল হবে। বাঁধাকপি, পোকার জন্য জানটা শেষ। কোনো কেমিক্যাল ইউজ করি না বলে পোকারা একেবারে দল বেঁধে আসে। যাই হোক, ওরা খাওয়া দাওয়া করার পরে আমার ভাগে যা থাকে তাই আমি পাই। তবে ওরা আমার জন্য ভালোই ভাগ রেখে যায়, কোনো কমপ্লেন নেই। মাশাআল্লাহ, যে একটা লাউ হচ্ছে, বাট মনে হয় না এটা পলিনেটেড হয়েছে ভালো করে। এত পোকামাকড়, পলিনেশন কেন হয় না? লাউটা স্পেশালি হাত দিয়ে পলিনেশন করে দিতে হয়। আমার জঙ্গল বাগান। এবার সব কিছু বীজ ফেলেছি বেডে, সে কারণে একেবারে জঙ্গল হয়ে গেছে। সময় পাই না যে এসে একটু হালকা করে দেব, মানে এত জঙ্গল হলে গাছপালা ঠিক মতো হয় না, তারপর আবার ফলনও ঠিক মতো দেয় না। কিন্তু সকাল সন্ধ্যা কাজ করে এত সময় পাই কোথায়? এই যে যতগুলো লাউ গাছ, লাউ বিচি লাগিয়েছিলাম, মাশাআল্লাহ মনে হয় না একটাও স্কিপ হয়েছে, সবগুলি উঠেছে। এখানে একটা বড়ই গাছ লাগিয়েছিলাম, অবশ্যই দেশি বড়ই না, কারণ দেশি বড়ই অনেক চেষ্টা করেছি, হয় না। যখন ফুল ফোটা আরম্ভ করে তখনই ওরা মরে যায়। মাশাআল্লাহ অনেক বরবটি হয়েছে, এগুলো তুলে ফেলতে হবে।
প্রচুর বরবটি হয়েছে। আই লাভ দিস বুশ বিনস। এই বুশ বিনে খুব অল্প পরিশ্রমে অনেক ফসল হয় মাশাআল্লাহ। জুকিনি, প্রতি বছর বাসায় বীজ বুনে গাছ উঠিয়ে তারপর আমি বেডে লাগাই, বাট লাস্ট ইয়ারে আমার একটু সময়ের অভাবে আমি করতে পারিনি। সো বিগিনিং অফ দ্য সিজনে, যখন স্প্রিংয়ের লাস্টের দিকে আমি সব কিছুতে সব বেডে বীজ ফেললাম। ভাবলাম যে দেখি যদি হয় তো হবে, না হলে কিছু করার নাই। এবছরটা না হয় বাগান স্কিপই করব, ইনশাল্লাহ নেক্সট বছর আবার করব। বাট to my surprise, everyone got up. They just woke up from their dreams and look at them. They are so happy, mashallah. এটা হয় ঝিঙ্গা হবে নয় ধুন্দুল হবে, I don't know. I don't remember. কোথায় দেখি বীজ ফেলেছি গাছ অনুযায়ী এখন চিনি, বাট তাও অনেকগুলো গাছ আমি চিনি না, সব প্যাকেট এনে ঢেলে দিয়েছি। বাট this experience was not bad because গাছগুলো নাড়াচাড়া কম হওয়াতে কম সময়ের মধ্যে গাছগুলো বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এনিওয়ে, ভেবেছিলাম পলিনেশন মনে হয় হবে না, এজন্য আমি বাইরে দিয়ে এই ফুলের গাছগুলো লাগিয়েছি। This is morning glory. আর এই সাইডে আমার বেশ কিছু ফলের গাছ আছে। আদার সাইডে তো আমি দেখালাম আমার দুটো অ্যাপল গাছ আছে, মাশাআল্লাহ অনেক অ্যাপল ধরেছে। Because they are still babies, you can't really see much, but অ্যাপল গাছগুলি আমার প্রুন করতে হবে নেক্সট ইয়ারে, they got too big. তারপর ওই সাইডে আমার পেয়ার গাছ আছে, দুটো চেরি গাছ আছে, একটা প্লাম গাছ আছে, আর একটা মালবেরি আছে। এক বছর ধরে না, বিকজ আমার অত সময় নেই টেক কেয়ার করার জন্য, বাট আই এম হ্যাপি হোয়াট এভার আই গেট। এখানে আরেকটা জুজুবি, look at this, it's actually flowering.